আসসালামু আলাইকুম। আজকে থাকছে বিকালে চায়ের সাথে খুবই মুখরোচক একটি নাস্তার রেসিপি। ময়দা, ডিম আর সুজি থাকলে এই নাস্তাটি খুব সহজেই তৈরি করা যাবে। চলুন তাহলে সহজে নাস্তার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি একটি বাটিতে একটি ডিম নিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি। দিয়ে দিলাম সামান্য লবণ। বেকিং পাউডার দিয়ে দিলাম হাফ চা চামচ। এবারে সব কিছু হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। অর্থাৎ ডিমের সাথে চিনিটা যেন খুব ভালো করে মিশে যায় সে পর্যন্ত মিশিয়ে নিতে হবে। ডিমের সাথে চিনি খুব ভালো করে মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমি 2 চা চামচ দিয়ে দিচ্ছি সাদা তিল। এখন দিয়ে দিচ্ছি সুজি হাফ কাপ। ময়দা দিয়ে দিচ্ছি 1 কাপ। পরিমাণে যদি আরও লাগে পরবর্তীতে আমি আবারও দিব। একটা চামচ দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এই নাস্তাটি ময়দার পরিবর্তে আটা দিয়েও করা যাবে। এখানে ডোটা এখনও আঠালো রয়ে গেছে। আমি আরও হাফ কাপ পরিমাণে ময়দা দিয়ে দিয়েছি। এবার আমি হাত দিয়ে মেখে নিব। আমরা যেমনটা রুটি তৈরি করি ঠিক ওরকম একটি ডো আমি তৈরি করে নিব। খুব শক্তও না খুব নরমও না, ঠিক এরকম হবে ডোটা। এবার আমি পিঠাগুলো তৈরি করে নিব। হাত দিয়ে ছিঁড়ে এভাবে ছোট একটি ডো নিয়েছি। এবার 2 হাতের তালুতে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিচ্ছি। ঠিক বলের মতোই গোল করে নিব। দেখতেই পাচ্ছেন আমার এখানে মিষ্টির মতো কিন্তু গোল হয়ে গিয়েছে। এবার আমি আরেকটি করে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। একইভাবে আমি সবগুলো পিঠাই এভাবে তৈরি করে নিব। বল আকারে যে পিঠাগুলো তৈরি করেছি আমি এখন একটি বাটিতে পানি নিয়েছি আর পানির মধ্যে একবার ডুবিয়ে একটি চামচ দিয়ে আমি আবার নিয়েছি। এবার একটি প্লেটে আমি সাদা তিল নিয়েছি আর সাদা তিলের মধ্যে পিঠাগুলোকে আমি কোট করে নিব। খুব ভালোভাবে পিঠার সাথে তিলগুলো যেন সেট হয়ে যায় এভাবে হালকাভাবে চেপে চেপে দিতে হবে। সাদা তিল দিয়ে কোট করে নেওয়ার পরে পিঠাগুলো দেখতে একদম মিষ্টির মতো মনে হচ্ছে। আমি আরেকটি পিঠা আপনাদেরকে একটু তিলের সাথে কোট করে দেখিয়ে দিচ্ছি। সাদা তিল দিয়ে পিঠাগুলো কোট করে নিলে শুধু দেখতে সুন্দর না, এটা খেতেও খুব ভালো লাগে। একই রকমভাবে আমি যে কয়টা পিঠাই তৈরি করেছি সবগুলো পিঠাই আমি এভাবে সাদা তিল দিয়ে কোট করে নিব। আমার এখানে সবগুলো পিঠাই তিল দিয়ে কোট করে নেওয়া হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর লাগছে। এখন এই পিঠাগুলো আমি ভেজে নিব। একটি ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো তেল নিয়েছি। এখন আমি পিঠাগুলো দিয়ে দিব। আর দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু খুব বেশি গরম না। তেল খুব বেশি গরম হলে পিঠা দেওয়ার সাথে সাথেই কিন্তু পুড়ে যাবে। আমি একে একে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। পিঠাগুলো দেওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু পিঠাগুলো ফুলতে শুরু করেছে। এই পিঠাগুলো যতটুকু তৈরি করেছি তার দ্বিগুণ হয়ে যাবে। আপনারা যখন তৈরি করবেন তখন আপনাদের পছন্দ মতো সাইজ দিয়ে তৈরি করবেন, কারণ এই পিঠাগুলো ভাজার সময় ফুলে দ্বিগুণ হয়ে যায়। আর চুলার আঁচটা একদম কমিয়ে এই পিঠাগুলো ভাজতে হবে, তাহলে ভিতরটা খুব সুন্দর করে হয়ে যাবে। এখন আমি একটি চামচ দিয়ে পিঠাগুলোকে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, এভাবেই ভেজে নিব। দেখতেই পাচ্ছেন পিঠাগুলোর খুব সুন্দর একটি কালার চলে এসেছে। আমার এখানে পিঠাটাও ভাজা হয়ে গেছে। তেল ঝরিয়ে এখন আমি পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি। এই তো হয়ে গিয়েছে ডিম, ময়দা ও সুজি দিয়ে অসম্ভব মজার ও মুখরোচক একটি নাস্তা। বিকালে চায়ের সাথে কিংবা অতিথি আপ্যায়নে এই পিঠাটা আপনারা তৈরি করে নিতে পারেন। পিঠার ভেতরে কেমন হয়েছে সেটাও একটু দেখিয়ে দিচ্ছি। রেসিপিটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন। এরকম সহজ রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।